আল্লাহ পাক যেহেতু পুরুষ মহিলাদেরকে আলাদা কিছু বৈশিষ্ট্য দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, পুরুষরা যখন রাস্তাঘাটে চলাফেরা করবে তখন সে কিভাবে চলবে, আর মহিলারা যখন রাস্তাঘাটে চলাফেরা করবে তারাই বা কিভাবে চলবে, সেটার নির্দেশনা সরাসরি আল্লাহ পাক কোরআনে কারিমের মাধ্যমেই এই নির্দেশনা প্রদান করেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আল্লাহ বলেন, قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون। আল্লাহ পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার উম্মতদের মধ্যে পুরুষ যারা রয়েছে, মুমিন পুরুষ যারা রয়েছে, তাদেরকে বলে দেন তারা যেন চলাফেরার সময় সব সময় বাড়িঘরে থাকে, চলাফেরা করে, তারা যেন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তাদের চক্ষুকে যেন নিম্নগামী করে রাখে সব সময়। তাহলে আল্লাহ পাক নির্দেশনা দিয়েছেন আমাদেরকে। আমরা ঈমান এনে মুসলমান হয়েছি, আমাদের পূর্বপুরুষ থেকে আমরা মুসলমান হয়েছি, আমাদেরকে শিশুকাল থেকে ঈমানের তালকিন দেওয়া হয়েছে, আমরা মুসলমান ঈমানদার। আমাদের জন্য আল্লাহ পাকের নির্দেশনা রয়েছে আমরা যেন চলাফেরার সময় এবং বসা অবস্থায় সব সময় আমরা যেন আমাদের চক্ষুকে নিম্নগামী করে রাখি, সারাদিন শুধু এদিক সেদিক তাকাতাকি না করি। বিশেষ করে কোনো মহিলা যখন চলাফেরা করে, কে যায়, এইগুলা যেন আমরা না দেখি, কারণ আমাদের পর্দা নষ্ট হবে, চোখকে আমরা হেফাজত করতে পারবো না। চোখ দিয়ে যখন মানুষ বেগানা কোনো নারীকে দেখে তখন তার অন্তরের মধ্যে সেটা লালিত হয়ে যায়, একটা লালসা তৈরি হয়ে যায়। সেজন্য চক্ষুকে যদি আমরা নিম্নগামী করে রাখতে পারি, হেফাজত করতে পারি, এই একটা আল্লাহ পাকের আদেশ পালনের মাধ্যমে আমরা অনেকগুলো গুনাহ থেকে বেঁচে থাকতে পারবো ইনশাআল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ বলেন ওয়াহফাজু ফুরুজাহুম, পুরুষরা যেন তাদের গুপ্তাঙ্গগুলো হেফাজত করে পর নারী থেকে, কুদৃষ্টি থেকে। কুদৃষ্টি দিলেই তো পরবর্তী আস্তে আস্তে সে লালায়িত হয়ে যায়। আল্লাহ পাকের সরাসরি নির্দেশনা, চক্ষুকে নিম্নগামী করতে হবে বেগানা নারী থেকে। আর নিজেদের মনের মধ্যে, অন্তরের মধ্যে কোনো কুমন্ত্রণা যদি আসে, যেন কোনো অবস্থায় তারা গুনাহের দিকে না যায়। আল্লাহ বলছেন ওয়াহফাজু ফুরুজাহুম, তারা যেন, মুমিনরা যেন তাদের গুপ্তাঙ্গটা হেফাজত করে বেগানা নারী থেকে, জিনা ব্যভিচার থেকে। কারণ আল্লাহ বলেন যালিকা আযকা লাহুম, আল্লাহ তাআলা বলেন এই যদি এই কাজটা আমরা করতে পারি, যে আমাদের চক্ষুকে নিম্নগামী করে রাখতে পারি, আমাদের গুপ্তাঙ্গকে হেফাজতে রাখতে পারি, তাহলে আল্লাহ বলতেছেন এটা আত্মার জন্য পবিত্রতার একটা সহায়ক হয়ে যাবে আমাদের জন্য। সুবহানাল্লাহ। এবং কি কাজ করলে কি উপকার হবে সেটা আল্লাহ পাক কোরআনে কারিমের আয়াতের মধ্যে ঘোষণা করে দিয়েছেন। শুধু আমাদের এখন মানার একটা বিষয়, মানার বিষয়। এখানে আরেকটু কথা আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা খবীরুম বিমা ইয়াসনাউন, আল্লাহ পাক অধিক ভালো জানেন তাদের অন্তরে কি রয়েছে, কার্যকলাপের ব্যাপারে আল্লাহ পাক খুব বেশি অকিফাল আছেন। জানেন যে একটা মানুষ একটা রাস্তা দিয়ে চলতেছে, হঠাৎ একজনের দিকে নজর চলে গেছে, নজর যাওয়ার সাথে সাথে সে যেন চক্ষুকে নিম্নগামী করে। যেহেতু আল্লাহর নির্দেশনা ছিল মোমেনরা সবসময় চক্ষুকে নিম্নগামী করে রাখবে, তখন যদি সে নিজেকে এটা গুনাহের মনে করে আস্তাগফিরুল্লাহ পড়ে ফেলে যে আমার এই তো নজর দেওয়াটা ঠিক হয় নাই। আল্লাহ পাক বলতেছেন অন্তরের ব্যাপারে, তাদের অবস্থার ব্যাপারে আল্লাহ খুব ভালো জানেন, যে তারা কোনো দৃষ্টি কোনো দিকে চলে যাওয়ার পরে সে তার অন্তরের মধ্যে কি চিন্তা করেছে,
যেহেতু আল্লাহ পাক উম্মায়াতে বলেন ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহ পাক অন্তরের অন্তরস্থলের খবরটা আল্লাহ পাক রাখেন, যে জিনিস কেউই জানে না, ব্যক্তি জানে আর কেউই জানলো না, কিন্তু আল্লাহ পাক সেটা জানেন। এই জন্যে আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, আল্লাহ পাক তাদের কার্যকলাপ সম্পর্কে অবহিত আছেন, তারা কি করতেছে, মুমিনরা কি করতেছে। তো সেখান থেকে আমাদের ফিরে আসতে হবে। আমরা যারা চলাফেরার সময়, বাড়িতে হাঁটা চলার সময়, রাস্তাঘাটে চলার সময় একজন নারীকে দেখলে ডাক দিয়ে বসে, এ আপনি কেমন আছেন, কে আপনি, বা কেন আসছেন, কিছু দরকার আছে কিনা, না, এত তো আপনাকে দায়িত্ব দেওয়া হয় না। একজন বেগানা পুরুষকে এত দায়িত্ব দেওয়া হয় না। ঠিক তেমনিভাবে পুরুষদের জন্য আল্লাহ পাক যে নির্দেশনা দিয়েছেন, মুমিনদেরকে ঠিক একই নির্দেশনা আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ পাক কোরআনের মাঝে বলেন وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا। এই আয়াত আল্লাহ পাক বলেন মুমিনদেরকে বলে দেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মুমিন মহিলা যারা রয়েছে তাদেরকে আপনি বলে দেন, তারা যেন চলাফেরা, বেগানা কোনো মানুষের আওয়াজ শুনলে সর্ব অবস্থায় যেন তারা চক্ষুটাকে নিম্নগামী করে রাখে। তাকাইলেই সমস্যা, তাকালেই তার অন্তরের মধ্যে একটা কুমন্ত্রণা শয়তান দিয়ে দেয়। এই জন্য আল্লাহ পাক বলছেন যে ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না, তারা যেন সবসময় তাদের চক্ষুকে নিম্নগামী করে রাখে। এখন আমরা যখন দেখি চলাফেরার সময় বাজারে যখন মহিলারা যায়, অপ্রয়োজনীয় সামান্য জিনিসের দরকার, বাজারে চলে যায়, বাজারে যে চলে যায় তাদের চোখ কি কখনো নিম্ন করে রাখে? নিজের মুখ হেফাজত করছে, নিজের মুখ হেফাজত করছে, একেবারে বোরকা পরে বাজারে গিয়ে চলাফেরা করে রাস্তা দিয়ে, আর চতুর্দিকে তাকায় কে যায়, ওই কাকে কেমন দেখা যায়, কোন দোকানে কি রয়েছে, শুধু তাকাতাকি। অথচ আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন তারা যেন সবসময় চক্ষুকে নিম্নগামী করে রাখে। বাজারে যেতে হবে, যাওয়া লাগবে, সে যাওয়ারও কিছু স্রোত রয়েছে, একান্ত প্রয়োজন আর সম্ভব না, এটা দরকার, কেউ আনার মতো কেউ নাই, তখন মহিলারা বাজারে যেতে পারে। তবে শর্ত হলো তাকে অবশ্যই চোখকে নিম্নগামী করে রাখতে হবে। কারণ আপনি নিজেকে না হেফাজত করলেন, আপনার চোখ দিয়ে যে আপনি পরপুরুষে দেখলেন, এই দেখার কারণে আপনার তো গুনাহ হইতেছে। এমনিভাবে আল্লাহ পাক বলেন ওয়াহফাজনা ফুরুজাহুন্না, মহিলারা যেন তাদের গুপ্তাঙ্গগুলোকে হেফাজতে রাখে পরনারী থেকে। এই জায়গার মধ্যে আমরা জেনা ব্যভিচার যেন সমাজের মধ্যে কোনো অবস্থায় না হয়, আল্লাহ পাক সরাসরি নির্দেশ দিয়ে দিয়েছেন যে গুপ্তাঙ্গ হেফাজত করতে হবে, পুরুষ মহিলা উভয়। চরম সমস্যা সমাজের মধ্যে এই চোখের দেখাদেখির কারণে, বিশেষ করে যে সমস্ত নারীরা একা থাকে, এরা পর পুরুষকে যখন দেখে, আল্লাহ পাক কেন বলছেন চোখের কথা, নজরের কথা, যখন তারা দেখে, দেখাদেখির কারণেই একজন আরেকজনের প্রতি আকর্ষণ হয়ে যায়, এতে করে তাদের সম্পর্ক আস্তে আস্তে তৈরি হয়ে যায়, আর একটা চরম গুনাহ ব্যভিচারের দিকে তারা ধাবিত হতে পারে। এই জন্যে আল্লাহ পাকের নির্দেশ, কোনো অবস্থা অমান্য করা যাবে না। যদি কেউ করে, কেউই দেখে না, গোপনে করলো, আল্লাহ পাক দেখছেন, চরম গুনার মধ্যে পড়ে যাবে, বিপদে পড়ে যাবে মানুষগুলো। আর আল্লাহ পাক বলেন ওয়ায়ুবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, আর আল্লাহ পাক মহিলাদেরকে বিশেষ করে বলছে তারা তাদের সৌন্দর্যটাকে প্রকাশ না করে। ইউবদিনা যিনাতাহুন্না, তাদের সৌন্দর্য এমনভাবে কাপড় পরতে হবে যেন শারীরিক কোনো কাঠামো পরপুরুষের নজরে পড়লে তার কোনো গুণের মধ্যে না পড়ে যায়। আমাদের এখন বোরকা যখন ডিজাইন না হয়ে যায়, ডিজাইনেবল, মাজার মধ্যে আপনার ফিতা দিয়ে তারা বেঁধে রাখে, এতে করে জামা থেকে আরও খারাপ দেখা যায়। তা জামা বোরকা ছাড়া যেরকম দেখা যায়, তার চেয়ে বেশি খারাপ দেখা যায় যখন বোরকাটা গিট দিয়ে পড়ে, টাইট ফিট বোরকা পড়ে। এটা একান্তই ফ্যাশন, পর্দার কোনো কিছু এর মধ্যে নাই।
ঢিলাঢালা পোশাক করতে হবে, ঢিলাঢালা পোশাক, যেহেতু আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন ওয়ায়ুবদিনা যিনাতাহুন্না, তাদের সৌন্দর্য তারা প্রকাশ করতে পারবে না। আর আপনি যদি শক্ত একটা আপনার একবারে টাইট করে জামা গায়ে দেন, তাহলে তো আপনার সৌন্দর্য সব প্রকাশে পেয়ে গেল, তাহলে সরাসরি একটা আল্লাহ পাকের আদেশ অমান্য হয়ে গেল। এতে করে অন্যান্য যারা দেখবে তারা যখন দেখে আপনার প্রতি আপনার গুণের দৃষ্টিতে তাকাবে, উভয়ের গুনাহ হয়ে যাবে। এই জন্য চলাফেরা পোশাক আশাকের মধ্যে সাবধান হয়ে যায়। আমরা ওই নেট দেখে, ইউটিউব দেখে অনেকভাবে আমরা প্রভাবিত হয়ে বিভিন্ন ডিজাইন আমরা জামা কাপড় পরার চেষ্টা করি, কিন্তু সেটা চিন্তা করতে হবে এই ডিজাইনেবল এগুলো আমাদের মুসলমানের পোশাক নয়, এটা বিধর্মীদের পোশাক, এগুলা কোনো জান্নাতি মানুষের পোশাক নয়, এরা বিপদগামী মানুষের পোশাক। আমরা সেগুলো দেখি যেন আকৃষ্ট না হয়ে যায়, নিজেকে সেটা পরে সৌন্দর্য মনে করি, যেন আমরাই মনে হয় অনেক সুন্দর দেখায় আমাকে, এরকম পোশাক পরে যেন আমরা একেবারেই উলঙ্গপনা না করে দিই সমাজের মধ্যে। তবে এখানের মধ্যে আল্লাহ বলছে ইল্লামা জহরা মিনহা, মানুষ যখন থাকে ভিতরে তখন তার হাতের তালু, মুখমণ্ডল, পায়ের তালু, এই জায়গাটায় কি করতে পারবে, সে প্রকাশ করতে পারবে, আলাদা রাখতে পারবে প্রয়োজন বোধে। দেখেন অনেক সময় আমরা পুরুষরা মহিলাদেরকে নেকাব পরে থাকে, বোরকা পরে থাকে, আমরা দেখি না, কিন্তু মহিলারা যখন দৃষ্টি দেয় তখন পুরুষটাকেই সরাসরি দেখতে পায়। সেটা দেখা যাবে কি না? এই হাদিস শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে রাসূল ইসলামের উম্মে সালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন, আরও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ সেখানে ছিলেন। তো এখানে উম্মে মাইমুনার একজন ছেলে ছিল আব্দুল্লাহ, সে যাইতেছিল, সে মোটামুটি বড় হয়েছে। তখন মাইমুনা ইজ আকবালা ইবনে উম্মে মাকতুম ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহতাজিবা মিনহু ফাকুলতু ইয়া রাসূলাল্লাহ আলাইসা ওয়া হুয়া আ'মা লা ইউবসিরুনা। যখন এই আব্দুল্লাহ নামক ছেলে সে পাশ দিয়ে যেতেছিল, তার থেকে রাসূল ইসলামের বিবিরা চিন্তা করছে সে একটা অন্ধ ব্যক্তি, সে চোখে দেখে না, অন্ধ। যাইতেছিল, রাসূল বিবিরা সেখান থেকে তার থেকে পর্দা করে নাই, সেখানে বসা ছিল, সে তো দেখে না। তো না দেখার কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উপস্থিত ছিলেন। রাসূল ইসলাম বিবিদেরকে বললেন, এই তোমরা পর্দা করো, এখান থেকে চলে যাও, তার সামনে থেকে চলে যাও। তখন রাসূল ইসলামের স্ত্রীগণ বললেন, ইয়া রাসূলাল্লাহ আলাইসা ওয়া হুয়া আ'মা, সে তো অন্ধ, সে তো একজন অন্ধ, তো সে কিছু দেখে না। লা ইউবসিরুনা, সে আমাদের কি করে না, আমাদের সে দেখতে পায় না। তো ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফা আময়াওয়ানি ওয়া আনতুমা আলাস্তুমা তুবসিরানিহি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে অন্ধ, সে তোমাদেরকে দেখে না, বুঝলাম, তোমরা কি অন্ধ হয়ে গেছো, তোমরা কি তাকে দেখো না? অর্থাৎ অন্ধ একটা ব্যক্তি, রাসূল ইসলাম বলছেন তার থেকেও মহিলাদেরকে কি করতে হবে, পর্দা করতে হবে, তার দিকে তাকানো যাবে না। যেহেতু আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন যে ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না, হে মহিলাদেরকে বলে দেন তারা যেন তাদের পরপুরুষ থেকে চক্ষুকে নিম্নগামী করে রাখে। কি বানি আমরা সমাজের মধ্যে একেবারে বেগানা পুরুষ, বেগানা নারী একাকার হয়ে আছে। একজন মনে করে আমাদের বাড়ির লোক, একজন মনে করে আমাদের এই কাছের লোক, ঘরের পাশের লোক, তার থেকে আমরা পর্দা করে কি চলতে পারবো? এটা কি সম্ভব? না, অবশ্যই এটা সম্ভব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এই অন্ধ ব্যক্তির থেকেও তার বিবিদেরকে পর্দা করার জন্য বলে দিয়েছেন, এই অন্ধ ব্যক্তির ব্যাপারেও তো ছাড় দেন নাই। সুতরাং আমরা যেন কোনো অবস্থায় যত প্রয়োজন হোক, আমাদের যত প্রয়োজন হোক, বেগানা পুরুষের মাধ্যমে কোনো কাজ করাতে গেলে আস্তে আস্তে তার সাথে আমাদের পর্দা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। খেয়াল রাখতে হবে। আর একটা জিনিস আমরা বিপদে পড়ে থাকি সমাজের মধ্যে, বিশেষ করে বড় ভাই বিবাহ করলে ছোট ভাই যখন বড় হয় তখন এই যে দেবরের সাথে আমরা তো মহিলারা দেখা না করে কোনো অবস্থায় পারে না, এক ঘরে থাকে, এক ঘরে বসবাস করে, বাদ বাড়ি দেওয়া লাগে,
জামা কাপড় ধুয়ে দেওয়া লাগে, বিছনা রেডি করে দেওয়া লাগে দেবরদেরকে। এটা আমাদের সামাজিক নিয়ম, ইসলামিক নিয়ম না। ইসলামিক নিয়ম না। ইসলামিক নিয়ম হলো সে যখন বিবাহ করবে তখনই সে বিবাহ করবে যখন সে আলাদা করে তাকে, তার বিবিকে, তার স্ত্রীকে পর্দা রাখার মতো পরিবেশ তৈরি করতে পারবে। আর নতুবা যেখানে আছে সেখানে পরিবেশ তৈরি করে দিবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটা হাদিস শরীফ বললেন, ইয়াকুম আদ-দুখুলু আলান নিসাই ফাকালা রাজুলুন ইয়া রাসূলাল্লাহ আলাইতাল হামওয়া ক্বালা আল হামওয়া আল মাউত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নির্দেশ দিয়ে দিয়েছেন যে সাবধান হে আমার সাহাবায়ে কেরামগণ, সাবধান, তোমরা বেগানা স্ত্রীদের নিকট কোনো অবস্থায় প্রবেশ করবে না, তাদের নিকট যাবে না, তাদের ঘরে যাবে না, তাদের কাছে যাবে না। এটা আল্লাহ রাসূল যখন নির্দেশ দিয়েছেন, সাবধান করে দিয়েছেন, দেওয়ার পরে একজন সাহাবীর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলাল্লাহ, বেগানা নারীদের কাছে যেতেন আপনি যে নিষেধ করছেন, সাবধান করছেন, ভয়াবহতা বলছেন, দেবরদের ব্যাপারে আপনি কি বলবেন ইয়া রাসূলাল্লাহ? দেবর তো ঘরেই থাকে, ভাইয়ের ছোটো ভাই, তার স্বামীর ছোটো ভাই, যে আরাইতাল হামওয়া, দেবরদের ব্যাপারে আপনি কি অভিমত দেন, কি করবে, দেবররা থাকতে পারবে কিনা? উত্তরে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হামওয়া আল মাউত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেবর প্রকৃত লোকের মৃত্যুর সমতুল্য। একজন মানুষের মৃত্যু যেরকম কঠিন, দেবর তত কঠিন অবস্থায় সমাজের মধ্যে বসবাস করে। কারণ ভাই যদি আল্লাহ না করুক, ভাই যদি বিদেশ থাকে অথবা বাড়িতে না থাকে, এই দেবরের মাধ্যমে যদি এক ঘরে থাকে, দেখা যদি দেয়, তাহলে তাদের মধ্যে যদি শয়তান একটা কুমন্ত্রণা দেওয়ার খুবই সম্ভাবনা থাকে। এই জন্য বলছে, দেবরকে তোমরা একেবারে মৃত্যুর সমতুল্য মনে করো। মৃত্যু যেরকম জীবনটাকে নষ্ট করে দেয়, শেষ করে দেয়, চরিত্রকে দেবরের চেষ্টা করবে, সম্ভাবনা আছে সে নষ্ট করে দেওয়ার জন্য। সেজন্য আমাদের এই যে আমরা সামাজিকভাবে যেভাবে বসবাস করি, আমাদের একটু পরিবর্তন করে নিতে হবে। পরিবর্তন করতে হবে যে দুই ছেলে যেন আলাদা রাখার সুযোগ থাকে। কোনো ছেলেকে বিবাহ করালে ছোট ছেলেদেরকে যেন আলাদা করে পর্দার মধ্যে মহিলাটাকে রাখা যায়। এই জন্য আমরা স্বামী, শ্বশুর, আমাদের কর্তব্য রয়েছে এগুলা। তা না হলে আমরা কিয়ামতের ময়দানে তাদেরকে যখন আক্রান্ত হবে, সেই আযাবের মধ্যে গ্রেপ্তার করা হবে, তারা তখন আল্লাহ পাকের কাছে আরজ করবে, আল্লাহ আমাকে একা আগুনে দিয়েন না। আমার শ্বশুর কোনো সময় আমার এই ব্যবস্থা গ্রহণ করে নাই, এই জন্য আমি বেপর্দা হয়েছে। স্বামী কখনো আলাদা আমার ব্যবস্থা করে দেয় নাই, সেজন্য আমি গুনাহ করতে আমার বাধ্য হয়েছে, শয়তান আমাকে ধোঁকা দিয়ে দিয়েছে। তাদের কি সহকারে আমার একা দোষ না, অপরাধ আমি একা করি না আল্লাহ। তো সেই জন্য আমরা এই বিষয়গুলো একটু খেয়াল রাখবো। যদিও দেখা যায় কোনো গুনাহ হইতেছে না, অথচ 24 ঘন্টা গুনাহ হয়। দেবরের সাথে ভাবি দেখা দেওয়া তো হারাম, নিষেধ। বাসনের সাথে দেখা দেওয়া হারাম, এগুলো নিষেধ। তো এর দেখা দেওয়ার সুযোগ নেই। তো সমাজ পরিবর্তন যদি না করতে পারি, আমরা বিপদে পড়ে যাব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জন ব্যক্তির ব্যাপারে একটা হাদিস বলেছেন। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا يدخلون الجنة أبدا। 3 শ্রেণীর ব্যক্তি যারা কখনোই জান্নাতে প্রবেশ করবে না। 3 শ্রেণীর ব্যক্তি রয়েছেন, এর মধ্যে যেন আমরা না পড়ে যাই, চেষ্টা করতে হবে। এই 3 শ্রেণীর ব্যক্তির সমাজের মধ্যে যেন না পড়ি। আল্লাহ রাসূল বলছেন যে 3 শ্রেণীর ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না, কখনোই করবে না। 1 নম্বর আদ-দায়ুসু, 2 নম্বর আর রাজিলাতু মিনান নিসাই, 3 ওয়া মুদমিরুল খামার। 3 কথা। 1 নম্বরে দায়ুস কখনোই জান্নাতে প্রবেশ করবে না। দায়ুস তো বুঝেন, অনেক কথা শুনছেন তো দায়ুসের ব্যাপারে। কারা দায়ুসগিরি করে চলে, এটা বলি না আমরা। কাদেরকে বলি? মহিলাদেরকে বলি। বাস্তব না, বাস্তব হলো এই পুরুষরা এর মধ্যে অপরাধী বেশি। দায়ুস বলা হয় যে পুরুষ তার অধীনস্থ যারা রয়েছে, তার
স্ত্রী আছে, সন্তান আছে, মেয়ে আছে, ছেলের বউ আছে, এদেরকে বেগানার অবস্থা থেকে বাধা না দেয়, সেই হচ্ছে দায়ুস। আমরা কিন্তু চরম অপরাধী, মনে করি যে তার গুনাহ সে করে, কিন্তু অপরাধ কিন্তু আমাদের হইতেছে, যেহেতু তারা আমাদের অধীনস্থ। আমরা বাজার করি, তাদেরকে এনে দেয়, তারা খায়। আমরা তাদেরকে দেখাশোনা করলে তাদের দেখাশোনার আর কেউ নাই। কিন্তু কথা বলার ক্ষেত্রে, ওরে বাবা, কথা বলার ক্ষেত্রে মহিলারা সবার আগে। না, এটা করা আমরা বিপদে পড়ে যাব। দায়ুস কখনো জান্নাতে প্রবেশ করবে না। দায়ুস এখানে যারা নিজেদের বিবিকে, তাদের স্ত্রীকে, তাদের ছেলের বউকে, তাদের মেয়েদেরকে কি করে না, পুরুষদের নিকট প্রবেশ করা হতে বাধা দেয় না। যারা বাধা দিবে না, এই যে বেগানাভাবে চলে, বেপর্দায় চলে, যদি তারা বাধা না দেয়, তুমি কাজ করো না, তাদের কাছে সামনে যাইও না, তাদের সাথে কথা বলো না, যদি বাধা না দেয়, তাহলে পুরুষটা দায়ুস হয়ে যাবে। সেজন্য আমরা মহিলারা দায়ুস হয়ে গিয়েছে, দায়ুসের মতো চলে, এই জন্য মহিলাদের উপর দোষটা দেব না। তাদের আগে আমাদের দোষ, অপরাধী আমরা হব, তারপরে তারা হবে। ও যে আগে বললাম যে মহিলাদেরকে আল্লাহ পাক জাহান্নামে টেনে নিলে তারা বলবে যে আমাকে তো বাধা দেওয়া হয় না, আমার পরিবেশ তো তৈরি করে দেওয়া হয় না। 2 নম্বর, ওয়াররাজিলাতু মিনান নিসা। দ্বিতীয় হলো যে এবার আসছে মর্দা মহিলা। রাজিলাতু মিনান নিসা। মর্দা মহিলার মধ্যে কারা? যারা পুরুষের মতো চলাফেরা করে, কথাবার্তা বলে, মনে করেন এক এক ডাক দেয় পুরুষ থেকে বড়, চলাফেরা এমনভাবে করে, 2 হাত নাড়িয়ে চলে, মনে হয় যেন পুরুষরা তো এত মানে আপনার মোট নিয়ে চলে না। এই মহিলাদেরকে আল্লাহ রাসূল বলছেন তারা কখনোই জান্নাতে প্রবেশ করবে না। যেহেতু মহিলাদেরকে মহিলা জাতি হিসেবে তৈরি করেছে আল্লাহ পাক, তাদের চলাফেরারও কিছু নির্দেশনা দিয়েছে। সেই জন্য পুরুষদের মতো চলা যাবে না, পুরুষদের পোশাক পরা যাবে না, শার্ট প্যান্ট এগুলো পরা, মেয়েদেরকে পড়ানো, গার্ডিয়ানরা কিনে দিতেছে, এরা গার্ডিয়ানের সামনেই পড়তেছে, পুরুষদের মতো চলাফেরা করে, এমন গেঞ্জি পরে যেন একেবারে পুরুষ না মেয়ে বোঝা যায় না। এগুলা হলো জাহান্নামের একটা আলামত। আল্লাহ রাসূল বলছেন এইভাবে যারা মর্দামি করে চলে, পুরুষদের মতো চলে মহিলারা, তারা আবার যে সমস্ত পুরুষ মহিলাদের মতো চলে, লম্বা লম্বা চুল রেখে দেয়, আপনার এক আটসাট করে মহিলা ভাব, এরাও আল্লাহ রাসূল বলছেন এরাও জান্নাতে প্রবেশ করবে না। 3 নম্বর, মুদমিনুল খামার। যারা মদ পানে অভ্যস্ত, যারা মদ পান করে, এই মদ পান করাকারী সেও জান্নাতে যাবে না। মদ পানের ক্ষেত্রে আমরা তো স্বাভাবিক মদ নিয়ে বসি না, কিন্তু বাজারে কিছু অ্যালকোহলযুক্ত পানীয় আছে, অ্যালকোহল মদ মিশ্রিত সামান্য পরিমাণ, সেটাও পরহেজ করতে হবে। কারণ সামান্য মদও মদ, এটা পরিমাণ কম হইলেও সেটাও কি মদের আওতাভুক্ত পড়ে। এই জন্য আপনার কোল্ড ড্রিঙ্কস খেতে হলে দেখতে হবে এই যে এটার ভিতরে কোনো আপনার মদের কোনো অংশ আছে কিনা। এই সমস্ত বিষয় আমরা ছোটোখাটো বিষয় মনে করি, বাস্তবতা এই সমস্ত বিষয়ে আমরা অনেক বড় অপরাধের মধ্যে আমরা সাব্যস্ত হয়ে যেতেছি। আমরা একটু চলাফেরা করার ক্ষেত্রে, খাওয়া দাওয়ার ক্ষেত্রে আমরা যেন এই বিষয়গুলো খেয়াল রাখি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।